সাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আগামী 17 ও 18 তারিখ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ জানান, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা নেই, সেটি ক্রমেই ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে আগামী শুক্র ও শনিবারে সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সাগর উত্তাল থাকায় 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া আজও ঢাকা সহ সারা দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় সিলেটে সর্বোচ্চ 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির বিষয়ে আরো জানাতে রাজধানীর গুলশান থেকে যুক্ত হচ্ছেন সৌরভ নূর। সৌরভ, আজকের আবহাওয়া তো বিগত কিছু দিনের থেকে একটু উন্নত হয়েছে। আবহাওয়া নিয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং আবহাওয়াবিদরা কি বলছেন জানাবেন। গত কয়েকদিন টানা বৃষ্টির পর গতকালকে কিন্তু সূর্য দেখা গেছে এবং বৃষ্টির পায়ে দেখেনি রাজধানীবাসী। তবে গতকালও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মৌসুমি বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে এরকম মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। সকাল থেকেই কিন্তু মেঘের আড়ালে সূর্য মেঘের একটা লুকোচুরি খেলা দেখা যাচ্ছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর বলছে যে আজও দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বিকেলের দিক থেকে, কেননা মৌসুমি বায়ুর প্রভাব এই বৃষ্টিগুলো হচ্ছে। জুন জুলাইয়ে এ ধরনের বৃষ্টি সাধারণত মৌসুমি বৃষ্টি নামেই পরিচিত হয়ে থাকে এবং কম বেশি সেটি হয়ে থাকে। তবে আগামী শুক্র শনি মানে 17-18 তারিখ থেকে আবারও ভারী থেকে অতি ভারীর বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সাগরে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যদিও লঘুচাপটিকে এখনও নিম্নচাপে পরিণত হওয়ার কোনো শঙ্কা বা সম্ভাবনা তারা দেখছেন না। লঘুচাপটি ক্রমেই ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে ধাবিত হচ্ছেন, যার প্রভাবে কিন্তু মেঘ থাকলেও এরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সেটি 17-18 নাগাদ তারিখে গিয়ে বৃষ্টিতে রূপান্তরিত হবে এবং সেটি চট্টগ্রাম বিভাগ, রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগের উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সৃষ্টি করবে এবং সেটি সাময়িক সময়ের জন্য, এবং এই বৃষ্টির প্রভাব 2 থেকে 3 দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে বলেও তারা শঙ্কা করছেন। এবং ক্রমে আবারও আবহাওয়ার বৃষ্টির প্রভাব কাটিয়ে উঠবে এবং আবারও গরম মানে গ্রীষ্মের যে তাপদাহ সেটি পুনরায় পরিলক্ষিত হতে পারে বলেও কিন্তু শঙ্কা প্রকাশ করছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে আজ বিকেলের পর ঢাকা এবং এর আশপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিংবা বাতাসের বেগ থাকলে সেই বৃষ্টি ঢাকার বাইরে গিয়েও হতে পারে এমনটা জানাচ্ছে। এবং এই লঘুচাপের প্রভাবে যে 4টি সমুদ্র বন্দর আছে, 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং যে মাছ ধরার ট্রলার এবং ছোট যানবাহনগুলোকে নদীর বা সমুদ্রের উপকূল কিনারা ঘেঁষে চলতেও অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আজকে ধারণা এই ছিল এবং পরবর্তীতে আবারও মানে সময়ের সাথে আবহাওয়ার পরিবর্তন হবে এমন শঙ্কাও কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। সৌরভ, আপনাকে ধন্যবাদ।